হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আরও একটা নতুন ক্লাসে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। দিস ইজ মলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য ডিজিটাল স্টাডি পয়েন্ট বাংলা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা আরও একটি বিগত বছরের প্রশ্নপত্র নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। বিপিএসসি টিআরই 4.0 এর জন্য টার্গেট রেখে আমরা বিগত বছরের সমস্ত প্রশ্নপত্রগুলো করিয়ে দিচ্ছি। জিকে জিএস এর এক অন্যতম পার্ট ভারতের জাতীয় সংগ্রাম বা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো টিআরই 2.0 এসেছিল সেইগুলো আজকে আমরা এই ক্লাসে দেখে নেব। হ্যাঁ বন্ধুরা, আজকের সেটটা টিআরই 2.0 এ আসা একটি সেট। এই প্রিভিয়াস ইয়ারের ক্লাসটা তোমরা প্রত্যেক দিন সন্ধ্যা 6টার সময় পাবে এবং টিআরই অর্থাৎ বিহার শিক্ষক নিয়োগ সংক্রান্ত আরও একটি ক্লাস তোমরা ডেইলি 9 PM এ পাবে ইউটিউব চ্যানেলে। ওকে, এই ক্লাসটা অর্থাৎ প্রতিদিন সন্ধ্যার ক্লাসটা অলরেডি 29 নম্বর এপিসোড চলছে, অর্থাৎ আমরা এর আগে 28খানা ক্লাস করিয়ে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেই ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেল ভিজিট করে চ্যানেলের প্লে লিস্টে চলে যাও। সেখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আমরা যা যা আলোচনা করেছি সব একটা জায়গায় লিস্ট করে রাখা রয়েছে, সেখান থেকে তোমরা সমস্ত ক্লাসগুলো দেখে নিতে পারবে। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ। দেখো, আন্ডার হুজ লিডারশিপ ডিড দ্য সাঁওতাল রিভলিউশন অফ 1855 to 1856 টেক প্লেস। মানে 1855-56 সালে যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল সেই সাঁওতাল বিদ্রোহের লিডারকে, মানে কোন নেতার নেতৃত্বে এই সাঁওতাল বিদ্রোহটা হয়েছিল? অপশান এ দেখো রাজকুমার শুক্লা, অপশান বি এস.এন. সিনহা, অপশান সি সহজানন্দ সরস্বতী, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, আর অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার আমাদের হয়ে যাবে অপশান ই, অর্থাৎ নান অফ দ্য অ্যাবভ, মানে এনাদের মধ্যে কেউই নয়। সাঁওতাল বিদ্রোহের যে অন্যতম নেতা ছিল সে ছিল সিধু এবং কানু। এই সিধু এবং কানু অন্যতম নেতা ছিল সাঁওতাল বিদ্রোহে। এবং রাজকুমার শুক্লা চম্পারণ যে সত্যাগ্রহ হয়েছিল সেখানে গান্ধীজিকে আহ্বান করেছিল বা গান্ধীজির সঙ্গে সহযোগিতা করেছিল চম্পারণ সত্যাগ্রহের ক্ষেত্রে। সহজানন্দ সরস্বতী তিনি ব্রিটিশ ভারতে বিহারে সোশ্যালিস্ট যে পার্টি সেটা গঠন করেছিল সহজানন্দ সরস্বতী। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি, 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলা হয়েছে হুইচ ইম্পর্টেন্ট ইভেন্ট টুক প্লেস অন 5th মার্চ 1931, অর্থাৎ 5ই মার্চ 1931 সালে কোন গুরুত্বপূর্ণ ঘটনাটি ঘটেছিল? গান্ধী আরো ইম্প্যাক্ট, গান্ধী অ্যাটেন্ডেড দ্য রাউন্ড টেবিল কনফারেন্স, অর্থাৎ দ্বিতীয় গোল টেবিল বৈঠকে গান্ধীজি যোগদান করেছিলেন, করাচি কংগ্রেস, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল 5ই মার্চ 1931 সালে। 1931 সালে 5ই মার্চ গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল। আর এই গান্ধী আরউইন প্যাক্ট অনুসারেই গান্ধীজি রাউন্ড টেবিল কনফারেন্স অর্থাৎ সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স তাতে যোগদান করেছিলেন। নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখো, হোয়েন ডিড দ্য বিহার ইউথ লীগ কেম ইনটু এক্সিস্টেন্স, অর্থাৎ বিহারে যে যুব লীগ গঠিত হয়েছিল সেটা কোন সময়? বিহারের ইউথ লীগ ইন বিহারের ইউথ লীগ কবে গড়ে উঠেছিল? 1930, 1928, 1940, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি, 1928 সালে বিহারের ইউথ লীগ গড়ে উঠেছিল। এখানে অনস্ক্রিন তোমরা এক্সপ্লেনেশনটা দেখো, বিহার ইউথ লীগ ওয়াজ ফাউন্ডেড ইন 1928। 1928 সালে বিহার লীগ গড়ে উঠেছিল। কোথায়? মতিহারিতে। মতিহারি কোথায়? ইস্ট চম্পারণের মধ্যে অবস্থিত একটা জায়গা মতিহারিতে। অ্যাট দ্য বিহেস্ট অব রিভলিউশনারি অ্যান্ড ফ্রিডম ফাইটার প্রফেসর
জ্ঞান সাহা, প্রফেসর জ্ঞান সাহার নেতৃত্বে এই বিহার লীগটি গড়ে উঠেছিল। এটাও তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তাই এই নামটাও তোমরা নোট ডাউন করে রেখো। নেক্সট দেখো, হু লেড দ্য সল্ট সত্যাগ্রহ অন 6th এপ্রিল 1930 ইন চম্পারণ। 1930 সালে 6ই এপ্রিল চম্পারণে যে লবণ সত্যাগ্রহ হয়েছিল সেটি পরিচালনা করেছিলেন কে? অপশান এ বিপিন বিহারী বর্মা, অপশান বি লক্ষ্মী নারায়ণ ঝা, অপশান সি রামলাল প্রসাদ, অপশান ডি মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, অপশান ই নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে লক্ষ্মী নারায়ণ ঝা। লক্ষ্মী নারায়ণ ঝা, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চম্পারণে সল্ট সত্যাগ্রহ অর্থাৎ লবণ সত্যাগ্রহ, যেটা আইন অমান্য আন্দোলন বলি, 6ই এপ্রিল 1930 সালে পরিচালনা করেছিলেন লক্ষ্মী নারায়ণ ঝা। নেক্সট, হোয়েন ওয়াজ দ্য পুনা প্যাক্ট, হোয়েন ওয়াজ দ্য পুনা প্যাক্ট সাইন্ড। এখানে পুনা প্যাক্টের কথা বলা হয়েছে, পুনা প্যাক্ট। পুনা প্যাক্ট মানে পুনা চুক্তি। পুনা চুক্তি কবে হয়েছিল? 24 সেপ্টেম্বর 1932, 24 সেপ্টেম্বর 1930, 26 সেপ্টেম্বর 1930। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার কি হবে? এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, 1932 সালে 24শে সেপ্টেম্বর পুনা প্যাক্ট অর্থাৎ পুনা চুক্তি হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? এম কে গান্ধী, এম কে গান্ধী অর্থাৎ মহাত্মা গান্ধীর সাথে আম্বেদকর, মহাত্মা গান্ধীর সঙ্গে আম্বেদকর। ওকে, মহাত্মা গান্ধীর সঙ্গে আম্বেদকরের এই চুক্তিটা হয়েছিল। এখানে অনস্ক্রিন তোমরা দেখে নাও, 24 সেপ্টেম্বর 1932 দ্য পুনা প্যাক্ট ওয়াজ sealed between Mahatma Gandhi and B.R. Ambedkar in the ইয়ারদা সেন্ট্রাল জেল পুনে। পুনের ইয়ারদা সেন্ট্রাল জেলের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। গান্ধীজি ওয়াজ আন্ডারটেক দ্য ফার্স্ট এগেনস্ট ব্রিটিশ গভর্নমেন্ট ডিসিশন টু গ্র্যান্ট সেপারেট ইলেকট্রাল ফর দ্য ডিপ্রেসড ক্লাস। আচ্ছা, নিম্ন শ্রেণীর মানুষদের জন্য যে আলাদাভাবে একটা নির্বাচনী ব্যবস্থা করা, সেপারেট ইলেক্টরের ব্যবস্থা করা, সেটাকে মেনে নিয়ে গান্ধীজি আম্বেদকরের সঙ্গে এই চুক্তি করেছিলেন। ডিপ্রেস ক্লাস সোসাইটি গড়ে তুলেছিলেন B.R. আম্বেদকর। নেক্সট 6 নম্বর প্রশ্নটা দেখো, হু লেড দ্য 1857 রিভোল্ট ইন বিহার। বিহারে 1857 সালের যে বিদ্রোহ, যেটাকে মহাবিদ্রোহ বলি, সেই বিদ্রোহটি বিহারে পরিচালনা করেছিলেন কে? এই প্রশ্নটা বহুবার রিপিট হয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো ডেলি দেখো তারা অবশ্যই জানবে। তাহলে এখানে বলো কি হবে? মীর বক্সি, বাবু কুনওয়ারা সিং, বীরবাহন সিং, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে যখন বলবে বিহারে, বিহারের ক্ষেত্রে বাবু কুনওয়ারা সিং, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নটা, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং সিজন অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ডিড দ্য চম্পারণ ট্রাভেল কেম আউট ফর ডিসকাশন। চম্পারণের যে সমস্যা, সে সমস্যার কথা উঠে এসেছিল ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? অপশান এ দেখো, ক্যালকাটা ইন 1911 অর্থাৎ 1911 সালের কলকাতা অধিবেশনে, পাটনা 1912 অর্থাৎ 1912 সালে পাটনা অধিবেশনে, এবং রামগড় ইন 1940 1940 সালে রামগড় অধিবেশনে। মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ই, নান অফ দ্য অ্যাবভ, বিকজ চম্পারণ সত্যাগ্রহটা চম্পারণ সত্যাগ্রহের সমস্যার কথা উঠে এসেছিল 1916 সালের অধিবেশনে, অর্থাৎ 1916 সালের জাতীয় কংগ্রেসের অধিবেশনে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, দেখো, ইন্টারভেনশন অফ মহাত্মা গান্ধী ইন চম্পারণ, দ্য লোকাল কংগ্রেস লিডার ব্রজকিশোর প্রসাদ এবং রাজকুমার শুক্লা ফার্স্ট মিট মহাত্মা গান্ধী অ্যাট লখনৌ সিজন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ইন 1916। 1916 সালে লখনৌয়ে যে অধিবেশন হয়েছিল জাতীয় কংগ্রেসের, সেখানে গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ হয়েছিল বিহারের অন্যতম নেতা ব্রজকিশোর প্রসাদ এবং রাজকুমার শুক্লা। তাদের আহ্বানেই গান্ধীজি
চম্পারণে আসেন এবং চম্পারণের সমস্যার কথা বিচার করে সেখানে সত্যাগ্রহটা পরিচালনা করেছিলেন। তাহলে এক্ষেত্রে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে 1916 সালের লখনৌ অধিবেশন। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নটা, হু গেভ দ্য ফেমাস স্লোগান ইনকলাব জিন্দাবাদ? ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি কে দিয়েছিলেন, মানে কে প্রথম তৈরি করেছিলেন? হাকিম আজমল খান, চন্দ্রশেখর আজাদ, হযরত মোহানি, মোর দ্যান ওয়ান অফ দ্য অ্যাবভ, নান অফ দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে হযরত মোহানি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইনি ছিলেন একজন উর্দু কবি। উর্দু কবি হযরত মোহানি তিনি প্রথম ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি দিয়েছিলেন এবং এটাকে জনপ্রিয় করেছিলেন কে? এটাকে জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং। ভগৎ সিং, ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ এই কথাটি জনপ্রিয় করেছিলেন। দেখো, দ্য ফেমাস স্লোগান ইনকলাব জিন্দাবাদ ওয়াজ গিভেন বাই মৌলানা হযরত মোহানি আফটার বম্বিং ইন সেন্ট্রাল অ্যাসেম্বলি ইন দিল্লি। দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপের পর দ্য স্লোগান শাউটেড বাই ভগৎ সিং। ভগৎ সিং এই স্লোগানটি দিয়েছিলেন। ইট ওয়াজ ওয়ান অফ দ্য রেলিং ক্রাইস অফ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, মানে ভারতের জাতীয় সংগ্রামের ক্ষেত্রে এই যে উক্তিটা খুবই জনপ্রিয় হয়েছিল এবং খুবই বিদ্রোহাত্মক রূপ নিয়েছিল। তাহলে ইনকলাব জিন্দাবাদ এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বা এই কথাটি এই স্লোগানটি দিয়েছিলেন কে? হযরত মোহানি, এবং এটাকে জনপ্রিয় করেছিলেন ভগৎ সিং। আর ভগৎ সিং এটা প্রথম উচ্চারণ করেছিলেন সেন্ট্রাল অ্যাসেম্বলিতে যখন বোমা নিক্ষেপ হয়েছিল তার পরবর্তী ক্ষেত্রে। তা এই ছিল আজকের টোটাল 8টা প্রশ্ন। এটা আমরা টিআরই 2.0 আসা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম। এইভাবে আমরা প্রত্যেকটা সেট এখানে আলোচনা করে দেবো। প্রত্যেকটা জিকে জিএস পেপার এবং পাশাপাশি জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার পেপারগুলো নিয়ে আমরা আলোচনা করে দেবো। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে অন্যরাও এইটা দেখার সুযোগ পেয়ে যায়। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালোভাবে পড়াশোনা করতে থেকো।